নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আজকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যোগ নিয়ে আলোচনা করব। সেটি জুলাই মাসে আপনারা এই শুভ যোগের প্রভাব পাবেন। দেখুন, একটা মানুষের না সার্বিক ভালো যেতে পারে না, আবার একটা মানুষের কন্টিনিউ খারাপ যাচ্ছে সেটাও কিন্তু হতে পারে না। ভালো মন্দ মিশিয়ে কিন্তু আমাদের জীবন চলতে থাকে, এবং এর যে মূল নিদর্শন সেটা হচ্ছে এই ছোট ছোট প্ল্যানেটগতভাবে ট্রানজিট যে ফলাফলগুলো দেয়, যেমন শুক্র, বুধ, ঠিক আছে, এদের ট্রানজিটগুলো না ছোট ছোট। চন্দ্র সব থেকে কম, এবং রবি আছে, এক মাস অন্তর একটা রাশি পরিবর্তন করে। হ্যাঁ, আর দেখুন এটার সব থেকে ভালো নিদর্শন আমরা কিভাবে পাই। একটা মানুষ দেখবেন, একটা মানুষের মানসিক চেঞ্জ এবং শারীরিক চেঞ্জ কিন্তু 2.5 দিন অন্তর অন্তর করে হতে পারে, হতে থাকে। আমরা হয়তো অতটা বুঝতে পারি না, কিছুটা ফিল করতে পারি, কিন্তু দীর্ঘদিন পর গিয়ে দেখি একটা মানুষের শারীরিক মানসিকভাবে অনেকটা ডেভেলপ ঘটেছে, সেটা খারাপের দিকে গেছে কিংবা ভালো দিকে গেছে, সেটা তখন আমাদের হাইলাইট হয়, চোখে পড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেমন চন্দ্র কি করছে দেখবেন, একটা ঘরে 2.5 দিন থাকছে, যার ফলে এই যে চেঞ্জটা হচ্ছে 2.5 দিন পর। এর জন্য দেখবেন ডাক্তারবাবুরা সবসময় বলেন যে 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। কারণ কি, এই বিষয়টা কিন্তু প্রাচীন ভারত থেকে এসেছে। একটা মানুষের ওটা 3 দিন করে দিয়েছে, এখনকার দিনে বলা হয় যে 72 ঘন্টা, কিন্তু এটা প্রাচীন ভারতে যেটা বলা হয়েছে শাস্ত্রে, সেটা হচ্ছে 2.5 দিন অন্তর অন্তর করে একটা মানুষের শারীরিক মানসিক চেঞ্জ হতে থাকে। ক্লিয়ার, বোঝা গেল বিষয়টা? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জুলাই মাসে আপনাদের অনেকগুলো শুভ যোগ কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে 5ম নাম্বার ভাবে কিন্তু তৈরি হচ্ছে। কি কি? এক হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। কি এই যোগ? যেটা হচ্ছে বুধ এবং শুক্র যখন একসঙ্গে দুটি বা যুক্ত হয় তখন এই যোগটা তৈরি হয়। হ্যাঁ, যদি কারোর জন্মছকে যদি এই যোগটা থেকে থাকে, দেখুন ট্রানজিটগত ফলাফল একরকম, সেটা কন্টিনিউ ট্রানজিট, মানে একটি প্ল্যানেট সবসময় কি করে, এক জায়গায় তো স্থিত থাকে না, চলতে থাকে, রাশির প্রত্যেকটা রাশিতে বিরাজমান, হ্যাঁ, ঘুরতে ঘুরতে থাকতে চলতে থাকে, এটাকে ট্রানজিট। আর একটা ছক আমরা পাই কি, এটা হচ্ছে লগ্নগতভাবে আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই ছকটা, সেই ছক সাপেক্ষে এই ট্রানজিটের ফলাফল কিন্তু বিচার করা হয়। এটাই হচ্ছে মূল বিষয়, এটাকে বলা হয় ডায়নামিক ছক। তো এই ছকটা কিন্তু পরিবর্তন হতে থাকবে, কিন্তু বিচারটা করা হবে লগ্ন চার্ট সাপেক্ষে। কিন্তু সেটা তো করা হয় না, করা হয় ওভারঅল প্রেডিকশন। যার জন্য দেখবেন এটাকে আমি সবসময় বলে দেখি 40% মিলবে, আদার্স নট। কারণ এখানে সবসময় মাথা রাখতে হবে যে আমরা কিন্তু কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করে ট্রানজিট বিচার করছি না, এটা সার্বিক। তাই এর পার্সেন্টেজ, এর প্রবাবিলিটি 40% ধরে রাখবেন। এবার বলি, কারোর লগ্ন ছকে যদি এই যোগটা থাকে, যেটা বললাম যে বুধ এবং শুক্র একসঙ্গে কারোর লগ্ন চার্টে যদি থাকে, তাহলে সে অত্যন্ত শুভ ফল পাবে। এবং সেই বুধ এবং শুক্রকে সেই জন্মছকে কিন্তু ভালো থাকতে হবে। কারণ কি, দেখুন আমরা দেখব যে 6 তারিখে, এই যে 6-7 তারিখ থেকে যদি শুরু হয় এই যোগটা, শুক্র যখন প্রবেশ করছে, বুধ 29 জুনে কিন্তু অলরেডি প্রবেশ করছে কর্কট রাশির ঘরে, আপনাদের যে রাশির ঘর সেই রাশি থেকে 5ম ভাবে। এবং সেখানে কিন্তু 6-7 তারিখ নাগাদ আমরা দেখব যে সেখানে কিন্তু বুধ প্রবেশ করছে, এবং সেটা 19 তারিখ পর্যন্ত থাকবে। এই সময়টা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ শুরু হলো। আবার দেখুন 12 তারিখে মঙ্গল, সে কিন্তু মেষ থেকে বৃষতে যাবে, তখন অলরেডি বৃষ থেকে আছে, বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি রয়েছে, সেখানে গুরু মঙ্গল যোগ তৈরি হচ্ছে। আবার 16-17 তারিখ নাগাদ আমরা আবার একটা জিনিস চেঞ্জ দেখতে পাবো, সেটা হচ্ছে রবি, সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন থেকে, তখন যোগটা শুরু হবে শুক্র আদিত্য যোগ। অত্যন্ত ভালো কতগুলো যোগ কিন্তু আমরা পেতে চলেছি এই জুলাই মাসে। এর ফলে কিছু কিছু রাশির ঘর, যেমন কর্কট রাশি অত্যন্ত ভালো ফল পাবে। হ্যাঁ, এবার মীন রাশি তাহলে কি ফল পাবে? মীন রাশিও কিন্তু ভালো ফল পাবে 5ম ভাব সাপেক্ষে। 5ম ভাব কি? সন্তান যোগ, মানে সন্তানের দিক দিয়ে আপনি ভালো ফল পাবেন। প্রেম, এটা আপনি ভালো পাবেন। দাম্পত্য জীবনের সুখ শান্তি আনন্দ ভালো পাবেন। কিছু সম্পত্তিগত বিষয়ে কিন্তু আপনাদের জন্য শুভ, অর্থনৈতিক দিক থেকে শুভ, কারণ 5ম ভাব কিন্তু আমাদের অনেক বিষয় দিকগুলো কিন্তু যুক্ত থাকে। 5ম একাদশ আমরা অনেক কিছু অনেক কিছু যোগ যখন পাই, সেটা 5ম ভাব কিন্তু রিলেটেড থাকার একটা যোগ দেখা হয়। কারণ 5ম ভাব কিন্তু আমাদের সার্বিক দিক দিয়ে একটা, তবে হ্যাঁ 5ম ভাব কিন্তু বিশেষভাবে আমাদের যে দিকগুলো দেখায় সেটা হচ্ছে
প্রেম এবং সন্তান, এটা কিন্তু মেন। এছাড়া আনুষঙ্গিক আমাদের পারিবারিক সুখ শান্তি আনন্দ বলুন, ভ্রাতৃত্ববোধ বলুন, সার্বিক দিকে কিন্তু পঞ্চম ভাবের একটা যোগ থাকে। তাই এই যোগের ফলে আপনারা কিন্তু অত্যন্ত শুভ একটা সাময়িক হলেও ভালো কিছু পাবেন। দেখুন, বড় বড় প্ল্যানেটের যোগ ট্রানজিট সেটা হচ্ছে বিচার্য বিষয়, সেটা আমরা সবসময় বেশি বিচার করে থাকি, কারণ তার ফলাফলটা আমরা খুব ভালো ফিল করতে পারি। কিন্তু এই ছোট ছোট প্ল্যানেটের যে ট্রানজিট, তার ফলাফলটা আমরা খুব বেশি উপলব্ধি করতে পারি না। হ্যাঁ, পারবো না কেন, যদি আমরা সাময়িকভাবে হলেও একটা জিনিস মাথায় রাখতে পারি, যে এই যে যোগগুলো আসছে, এই যোগগুলো তৈরি হওয়ার পূর্বে যদি আমার চার্ট ঠিক থাকে, অর্থাৎ আমার চার্ট সাপেক্ষে যদি আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে হ্যাঁ আমি আমার শুক্র ঠিক আছে, ঠিক আছে, ধরুন কারণ শুক্র বুধ আপনি নিজেই বুঝতে পারছেন, বা আপনার চার্ট আপনি নিজে বুঝতে পারেন যে আপনার ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আপনি এইটুকু শিওর থাকুন আপনি ভালো যোগ পাবেন। আপনার দেখা যাচ্ছে যে গুরু মঙ্গল অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল আপনার চার্টে ভালো আছে, ডেফিনেটলি গুরু মঙ্গল যোগের যে শুভ প্রভাব আপনি ফিল করতে পারবেন। ক্লিয়ার? তখনই আমরা ফিল করতে পারবো যখন আমার লগ্ন সাপেক্ষে চার্ট সেই রাশি অনুযায়ী আমার সেই প্ল্যানেটগতভাবে শুভ ফল সে আমাকে চার্টে দিচ্ছে, তখনই কিন্তু আমরা শুভ ফল পাবো। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি অনুকূল, ব্যবসা, প্রেম বিবাহ, দাম্পত্য সুখ, এভরিথিং, সন্তান সুখ, এভরিথিং কিন্তু শুভ ফল পাবে মীন রাশির জাতক জাতিকা, কারণ সে পঞ্চমভাবে এই একটা সুবর্ণ যোগ আপনারা পাচ্ছেন। সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ, সেখানে বুধাদিত্য যোগ, কারণ বুধ এবং রবি থাকছে, তারপরে সেখানে শুক্রাদিত্য যোগ, সার্বিক কতগুলো যোগ কিন্তু এই রাশি ঘর সাপেক্ষে তৈরি হচ্ছে। তবে গুরুমঙ্গল যোগ কিন্তু তৃতীয়ভাবে তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যে একটা জটলার মধ্যে দিয়ে যাচ্ছি এই মীন রাশির জাতক জাতিকা, যেটা হচ্ছে কি বলবো, সুখ শান্তি আনন্দ হতাশা গ্রাস করছে, মানে সুখ শান্তি আনন্দ থেকে সেটা আমরা পাচ্ছি না এবং হতাশা গ্রাস করছে। অর্থনৈতিক সাফল্য বলুন, চাকরি বিজনেস বলুন, অনেক দিক থেকে যে বাধাগুলো দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের শনি 7.5 চলছে এবং মীন রাশির নিজের ঘরে কিন্তু রাহু বসে আছে। তাই সার্বিক ডেভেলপ আমি বলবো না, সাময়িক কিন্তু আপনারা রিলিফ পাবেন, এটুকু 100% মাথায় রাখুন। আর সার্বিক ডেভেলপ কিন্তু মার্চ মাসে, আমি বলে দিয়েছি বহু আগে কিন্তু বলেছি, মার্চ মাস আসবে যখন, তখন থেকে আপনাদের সার্বিক আপনারা উন্নতি নিজেরা উপলব্ধি করতে পারবেন। আর পুজোর সময় থেকে আপনারা 50% রিলিফ পাবেন। আর অলরেডি কিন্তু শনি বক্রি হচ্ছে, তারও একটা শুভ প্রভাব পাবেন, অস্বীকার করার কিছু এখানে নেই। তাই এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা শান্ত থাকুন এবং যে যে রেমেডিগুলো আমি অন্যান্য ভিডিওতে বলেছি সেগুলো পালন করতে থাকুন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।